আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে রিফ্রেশিংয়ে ভরপুর সুপার সফট তুলার মতো নরম অরেঞ্জ স্পঞ্জ কেক। আজকের কেকটি আমি 2টি ডিম দিয়ে তৈরি করেছি। কিভাবে কেক তৈরি করলে তুলার মতো নরম স্পঞ্জি হবে এবং কেকটি একদম পারফেক্ট হবে, চুপসে যাবে না, সকল টিপস সহকারে থাকবে আজকের রেসিপি। এখানে একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিচ্ছি। একদম সমান করে নিতে হবে এবং এই 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছুকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে লবণটা বাদ দিতে পারেন। অপরদিকে একটি বাটির মধ্যে নিয়েছি 2টি ডিমের সাদা অংশ। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তারপর খুব ভালো মতন একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ না হালকা ফুমি হয়ে আসছে। যখন এরকম ফুমি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কাপ থেকে কিছুটা কম নিয়েছি, আপনারা পুরোপুরি হাফ কাপ দিতে পারেন। চিনিটা অল্প অল্প করে দিব এবং ডিমের ম্যারাংটা তৈরি করে নিব। চিনিটা একবার দিলে কিন্তু ডিমের ম্যারাংটা তৈরি হবে ঠিকই, কিন্তু চিনিটা নাও গলতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করবেন, এতে ডিমের ম্যারাংটাও পারফেক্ট হবে এবং সম্পূর্ণ চিনিটা গলে যাবে। ডিমের ম্যারাং দিয়ে যখন কিছু লিখতে যাবেন দেখবেন লেখাটা মুছে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়েছে। তারপর এর মধ্যে ডিমের কুসুম এবং হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েক ফোঁটা হলুদ ফুড কালার এবং কয়েক ফোঁটা লাল ফুড কালার, অরেঞ্জ কালার আনার জন্য। আপনাদের কাছে অরেঞ্জ কালার থাকলে অরেঞ্জ কালার দিবেন, আর যদি ইমালশন না থাকে এখানে অরেঞ্জ এসেন্সটাও দিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করব। এর থেকে বেশি বিট করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো বিট করতে হবে। এর বেশি বিট করলে ডিমের ফোমটা কিন্তু বসে যাবে, তখন কেকটি আর ফুলবে না। এবার বিটারটা সরিয়ে নিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলোকে আবারও চেলে মিশিয়ে নিব। শুকনো উপকরণ কখনোই একবারে দিয়ে মিশাতে যাবেন না। শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন 2 ধাপে বা 3 ধাপে দিয়ে মিশিয়ে নিতে। আর এই কাজটি খুব আলতো হাতে করতে হবে। ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণটা মিশাতে হবে খুব আলতো হাতে। যদি তাড়াহুড়া করে মিশাতে চান তাহলে কিন্তু ডিমের ম্যারাঙটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুসুম গরম পানি। এই পানিটা দেওয়ার ফলে কেকটি অনেক বেশি সফট আর নরম থাকবে। পানিটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। এখানে 6 ইঞ্চির একটি কেক মোল্ড নিয়েছি। আমি এখানে রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি। বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো তেল ব্রাশ করিনি। যদি আপনারা লেখালেখির কাগজ দেন তাহলে অবশ্যই নিচে তেল ব্রাশ করে নেবেন, কখনোই সাইডের দিক দিয়ে তেল ব্রাশ করবেন না। কেক ব্যাটারটি উঁচু থেকে ঢেলে দিলাম। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটি সাসলিক কাঠি দিয়ে চারদিকে নেড়ে দিচ্ছি। যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা ভেঙে যাবে। তারপর হালকা একটু ট্যাপ করে চলে যাব এটা বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাই হিটে 10 মিনিটের জন্য একদম ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর চুলার আঁচটিকে একদম লো করে দিয়েছি। এবার কেক মোল্ডটি বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবার কেকটাকে বেক করে নেব 40 মিনিটের জন্য। এই 40 মিনিটের মাথায় কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না, একদম পাক্কা 40 মিনিট পরেই খুলতে হবে। ফিরে আসলাম 40 মিনিট পর। আমার কেকটি কিন্তু হয়ে গেছে। এবার এই কেকটিকে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় পাতলা সুতি কাপড় অথবা ক্লিয়ার র্যাপ দিয়ে মুড়িয়ে একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় কেকটিকে ঢেকে রেখে দিতে হবে পাতলা সুতি কাপড় অথবা ক্লিয়ার র্যাপ দিয়ে। কেকটি ডিমোল্ড করে তারপর আমি 4টি স্লাইস করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের কেকটিও পারফেক্ট হবে। আশা করব আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।